ইউনিয়ন জিন্দাবাদ 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 পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন জিন্দাবাদ 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 আমাদের সংগ্রাম চলছে চলবে রুটি রুজি সংগ্রাম চলছে চলবে ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলছে না চলছে না চলবে না বিকল্প ব্যবস্থার দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে মেহনতি মানুষের সংগ্রাম চলছে চলবে হকার ঐক্য রেল যাত্রী হকার ঐক্য জিন্দাবাদ 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 দেশে যখন কোটি বেকার হকার উচ্ছেদ কার স্বার্থে রেল প্রশাসন জবাব দাও জবাব দাও বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলছে না চলবে না চলছে না চলবে না আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে বিরোধী সংগ্রাম চলছে চলবে এই সমস্ত মেহনতি মানুষ এক হও এক হও এক এই হও হকার উচ্ছেদ বিরুদ্ধে সমস্ত মেহনতি মানুষ এক হও এক হও এক হও এই হকার উচ্ছেদ কার স্বার্থে রেল প্রশাসন জবাব দাও চাই দাও হকার উচ্ছেদ কার স্বার্থে রেল প্রশাসন জবাব দাও চাই দাও এই লাঠি খাই গুলি খাই একটু জায়গা ছাড়ছি না ছাড়বো না ছাড়ছি না ছাড়বো না এই হকার উচ্ছেদ কার স্বার্থে রেল প্রশাসন জবাব দাও চাই আমরা উন্নয়ন চাই কিন্তু আমরা যে দীর্ঘদিন এখানে হকারিটা করে আসছি বিশেষ করে আমার মতন একজন সিনিয়র হকার আমি 1996 সাল থেকে ডায়মন্ড প্ল্যাটফর্মে হকারি করে আসছি তৎকালীন সময়ে আমরা এরকম প্রতিকূলতার মধ্যে পড়েছি রেল মানে নোটিশ বলতে গেলে যেটা এটা যে একটা ডেট এবং তারিখ দিয়ে বলেছে যে দুদিনের মধ্যে এখান থেকে সরিয়ে নিতে হবে তা না হলে হচ্ছে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব এর আগে কিন্তু এইভাবে আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি বিগত দিনগুলোতে রেল মৌখিকভাবে বলেছে যে অমুক দিনে অপারেশান রয়েছে তোমরা এখান থেকে দোকানপাট সরিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আমরা তখন ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করে সেই জায়গাটা হচ্ছে আমরা টিকে গেছি আমাদের রুজি জায়গাটা আমরা অক্ষত রাখতে পেরেছি আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং ডায়মন্ড হারবার রেল স্টেশনের উপরে যে আন্দোলনটা হয় সেটা হলো সিআইটিউ ইউনিয়নের উদ্যোগ ইউনিয়নের নেতৃত্ব তা আমরা সেই ছত্রছায়ার এখনও পর্যন্ত আছি বিগত দিনে ছিলাম এবং এখনও আছি আর এখন যে এই নোটিশটা দিয়ে গেছে এটা হচ্ছে সরকারি হিসাবে একটা নোটিশ পড়েছে যেটা হচ্ছে লিখিত আকারে তা আমাদের খুব ভয় হচ্ছে কেন এই মুহূর্তে আমরা কোথায় যাব আমাদের পরিবারবর্গ রয়েছে আমাদের মানে হচ্ছে ছেলেগুলো লেখাপড়া রয়েছে বৃদ্ধ বাড়িতে বৃদ্ধ মা বাবারা রয়েছে তারা হচ্ছে আমাদের উপর নির্ভরশীল আমরা এখান থেকে দিনে যতটুকু পারিশ্রমিক হিসাবে এখান থেকে যতটুকু নিয়ে যাই সেটা নিয়ে আমাদের পরিবারবর্গকে কোনো রকমে হচ্ছে পরিচালনা করি কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা আজকে সরে যাই তাহলে হচ্ছে তো আমরা আর জীবনে রোজগারের যে একটা মানে হচ্ছে উপার্জিত অর্থ সেটা তো আমরা জোগাড় করতে পারবো না তা সেই জন্য আমরা খুব আতঙ্কিত রয়েছি আর এই যে শুধু আমরা আতঙ্কিত না আমাদের সঙ্গে সঙ্গে আর যে সমস্ত ভাইরা আমাদের যে সমস্ত মালটাল সাপ্লাই করে আমাদের কাছে যেটা দিয়ে যায় এখানে বিশেষ করে এই মুড়িওয়ালা রয়েছে ঘুগনিওয়ালা রয়েছে চাওয়ালা আছে তারপর হচ্ছে যে জলওয়ালাগুলো তারা জল যেগুলো বিক্রি করে তো হচ্ছে অন্য জায়গা থেকে উৎপাদিত হয়ে এখানে পরস্পর চেন ওয়াইজ এসে পৌঁছায় এবং এই সমস্ত যারা হচ্ছে আমাদের এই বিক্রিতে যে মালগুলো বিক্রি করার জন্য সাপ্লাই দেয় সেইগুলো হচ্ছে আমরা সেই সমস্ত হচ্ছে লোকেরা তারাও আমাদের সঙ্গে হচ্ছে মানে অর্থনৈতিক দিক দিয়ে তারা হচ্ছে পিছিয়ে পড়বে আর আজকে সারা ভারতবর্ষের যে মানচিত্র তাতে দেখা যাচ্ছে যে
শিক্ষিত যুবক যুবতীরা আজকে তারা হচ্ছে একটা মানে অসহায়তা বোধ করছে। তারা লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, সরকারি কোনো চাকরির ব্যবস্থা নেই। তারাও আজকে নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে আমাদের ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে এই যে রেল চলাচল করছে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা, এতে কেউ ছোলা ভাজা বিক্রি করছে, কেউ লয়েন্স বিক্রি করছে, কেউ চিপস বিক্রি করছে। এরকম শিক্ষিত ছেলেরাও আছে, তাদের হচ্ছে নিয়েছে তাদের যতটুকু হচ্ছে উপার্জিত অর্থ সংগ্রহ করতে পারে তাদের পরিবারবর্গকে নিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ব। এই কারণে যে আমাদের কাছে নজির রয়েছে, যেমন মাঝেরহাট স্টেশনে ওই 2016 সালের দিকে একবার উচ্ছেদ হয়েছিল, হওয়ার পরে কিন্তু তারা পুনরায় ঢুকতে পারেনি, তা এখন কি হবে আমরা বলতে পারছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের বিকল্প ব্যবস্থা তো আর নেই, কেন আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো আর হচ্ছে কর্মে ফিরে আসতে পারবো না, কোনো লেবার বা মজুরি খেটে দিন যাপন করতে পারবো না। তখন আমরা কী করবো নিজেরাই ঠিক করতে পারি না। হয়তো কেউ এই বেকারত্বের জ্বালা হয়তো আত্মহত্যা করতে বাধ্য হতে পারে, এরকম পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারে। কেন এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে কর্মসংস্থান খুব সংকুচিত হয়ে গেছে। সারা ভারতবর্ষে মানচিত্রে দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে কর্মহীন হয়ে পড়েছে বেশি। কেন এখন হচ্ছে টেকনিশিয়ানের যুগ, কর্মসংস্থানকে সংকুচিত করে AI প্রযুক্তি এনে বিভিন্ন অফিস আদালতে হচ্ছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, যার ফলে হচ্ছে মানে বেকারত্বের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে আমাদের ভারতবর্ষে যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের আওতায় ফিরে আসতে পারবে কিনা আমাদের সন্দেহ রয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে আবুল হোসেন কাজী, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ডায়মন্ড হারবার লোকাল কমিটি সদস্য।